গুড মর্নিং। তো আমরা বেরিয়ে গেছি পন্ডিচেরি থেকে অনেকক্ষণ আগেই। প্রায় আমরা ওখান থেকে 9:30 স্টার্ট দিয়েছি। কিন্তু আমাদের প্রথমে প্ল্যান ছিল যে সকালে যদি বেরোই, প্যারাডাইস বিচ আর ভারতী পার্কটা প্ল্যান ছিল, বাট আমাদের যিনি দীপক ভাই আছে, উনি সাজেস্ট করলো যে যেতে না আর কি। কারণ আমরা ব্যাকওয়ার্ড মহাবলীপুরমে হয়ে তবে চেন্নাই যাবো, তো 2-3টে জায়গা বাকি ছিল। উনি এটা বললেন যে রাস্তা হলো জ্যাম লাগতো, যদি আমাদের ফ্লাইট 9:15 আছে আর কি, বাট স্টিল রিস্ক নিতে বলা যায়। আমাদের চেন্নাইতে 2-3টে লোকেশন ঘুরবো আর কি। তো এনিওয়ে এখন ঠিক সেটাই হয়েছে, কিন্তু যারা সাজেস্ট করেছেন যে রাস্তাতে পুরো জ্যাম লেগে আছে, পুরো মোটামুটি প্রায় আধ ঘন্টা আমরা এখন জ্যামে আছি, জাস্ট মহাবলীপুরম 10 মিনিট আগে আর কি। তো অলওয়েজ যখন মানে এটাই, তখন আমি যদি বলতাম না আমি বিসি যাবো, তাহলে আমি ফেসে যেতাম পুরো। তো উনি যেটা বলেন আর কি, সেটা তার উপর ট্রাস্ট করতে হয় আর কি। ঠিক আছে, আমি শুধু খালি আপনাদের জ্যামটা খালি দেখাই খালি। আমি গাড়িটা চেক করছিলাম, সাইডে দাঁড়িয়েছেন, দেখুন জ্যাম কি বড় জ্যাম লেগেছে। আগে ওইখানে হাইওয়েতে লেগেছিল, হাইওয়ে ওখানে পুরো জ্যাম। তো এখন ভেতরে রাস্তায় এখান দিয়ে এসে উঠে, যদি একটু তাড়াতাড়ি হয় আর কি, মানে ও থাকে। এটা আমার সাজেশন থাকবে যে একটু আগে হাতে টাইম নিয়ে বেরোবো। এনিওয়ে, বাট আমরা মহাবলীপুরম আশা করি বলছে 15-20 মিনিট ঢুকে যাবো আর কি। তারপর ওখানে গিয়ে বাকি জায়গাটা আপনাদের ইয়ে করবো আর কি। আর এখানে কিন্তু খুব গরম আছে, হ্যাঁ। তো যেটা শুনছিলাম বাড়িতে কথা হচ্ছিল, বলছে যে কলকাতা নাকি প্রচন্ড ঠান্ডা আর কি। ওই জন্য সোয়েটার ফোয়েটার আগে থেকে আমরা সব রেখে দিচ্ছি ব্যাগে। তো ফ্লাইট 9:15, মোটামুটি 11:30 ওখানে ল্যান্ড করবো আর কি। ঠিক আছে, আগে আমরা মহাবলীপুরমে পৌঁছাই, তারপর ওখানে গিয়ে আপনাদের যেগুলো আছে ওগুলো ভিডিওতে দেখাবো আর কি। তো এখানে বলে রাখি, এখানে আপনারা টিকিট যেটা, কারণ অনলাইনের ব্যবস্থা আছে, পার পার্সনের আপনার 40 টাকা করে পুরো টিকিটের। আর এই একটা টিকিটে আপনারা কিন্তু সবকটা সাইট কভার করতে পারবেন। তামিলনাড়ুর মহাবালিপুরামে অবস্থিত ঐতিহাসিক শোর টেম্পল বা তীরের মন্দিরটি বঙ্গোপসাগরের তীরে নির্মিত দক্ষিণ ভারতের প্রাচীনতম পাথর নির্মিত মন্দিরগুলির মধ্যে অন্যতম। অষ্টম শতাব্দীতে পল্লব রাজবংশের আমলে এটি তৈরি হয়। এটি তার অপূর্ব স্থাপত্য শৈলীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পল্লব রাজা দ্বিতীয় নরসিংহবর্মন 700 থেকে 728 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেন। পুরো মন্দিরটি গ্রানাইট পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। এটি 3টি মন্দিরের একটি কমপ্লেক্স, যার মধ্যে 2টি শিব মন্দির এবং একটি বিষ্ণু মন্দির। স্থানীয় কিংবদন্তি অনুসারে এটি আদতে সেভেন প্যাগোডা বা 7টি মন্দির একটি অংশ ছিল। কালক্রমে সমুদ্র জলে বাকি 6টি মন্দির তলিয়ে গেলেও শুধুমাত্র এই শোর মন্দিরটি আজও অক্ষত অবস্থায় টিকে রয়েছে। তামিলনাড়ুর মহাবালিপুরমে অবস্থিত পঞ্চরথাস স্থাপত্যটি ভারতের প্রাচীন মনোলিথিক ভাস্কর্যের এক অন্যতম নিদর্শন। 7ম শতাব্দীর শেষ ভাগে পল্লব রাজা প্রথম মহেন্দ্রবর্মন ও তার পুত্র প্রথম নরসিংহবর্মনের রাজত্বকালে এই রথগুলি তৈরি হয়েছিল। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মহাভারতের পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর নাম অনুসারে এই 5টি রথের নামকরণ করা হয়েছে। তবে ঐতিহাসিকদের মতে এগুলির সাথে মহাভারতের প্রত্যক্ষ কোনো ঐতিহাসিক যোগসূত্র নেই। 5টি যে রথ আছে তার নাম হলো গিয়ে দ্রৌপদী রথ, অর্জুনা রথ, ভীমা রথ, ধর্মরাজ রথ এবং নকুল সহদেব রথ। পাথর কেটে কোনো জোড়া তালি ছাড়াই একমাত্র বিশাল গ্রানাইট পাথরের খণ্ড থেকে ভাস্কর্য খোদাই করা শিল্পকে মনোলিথিক স্থাপত্য বলা হয়। এই রথগুলি তারই এক নিখুঁত নিদর্শন। অবশেষে এটা বলাই দরকার যে এইগুলো যারা বানিয়েছে আর কি ওই সময়, তাদের কাজ খুবই নিখুঁত এবং নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসই করা যায় না। পঞ্চরথস দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল কৃষ্ণাস বাটারবল।
কৃষ্ণের বাটার বল হলো ভারতের তামিলনাড়ু মামাল্লাপুরামের অবস্থিত একটি প্রায় 250 টন ওজনের বিশাল প্রাকৃতিক গ্রানাইট পাথর, যা কোনো সমতল বা মসৃণ ঢালের ওপর শতাব্দীর পর শতাব্দী অলৌকিকভাবে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। 1908 সালে মাদ্রাস বা এখনকার চেন্নাইয়ের তৎকালীন গভর্নর আর্থার হ্যাভলক আশঙ্কা করেছিলেন এই পাথরটি যে কোনো মুহূর্তে পাহাড়ের ঢালে বেয়ে গড়িয়ে নিচে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এটি সরিয়ে ফেলার জন্য 7টা হাতি ব্যবহার করা হয়েছিল, কিন্তু পাথরটি 1 ইঞ্চিও টালানো যায়নি। গুড আফটারনুন, চলে এসেছি চেন্নাই। আর অন্ধ্র মহাবালিপুরামে তো দেখলে কি মানে রাস্তাঘাটে এত জ্যাম, মানে আমরা 2-3টে তো জায়গা ছেড়ে দিলাম, মিউজিয়াম, অর্জুন, ওই দুটো আমরা করলাম না, মানে এতটাই হেক্টিক ছিল। আর আমি মেয়েকে নিয়ে আর ওপরে উঠতেও পারিনি পুরো, ঠিক আছে। তো মেয়েকে রেখে একবার আমার ওয়াইফ গেল, তারপর আমি গেলাম, গিয়ে দুজনে ওখান থেকে ফটো আলাদা করে যেতে হলো পুরো। প্রচুর গরমও ছিল, আর পার্কিং ছিল এক জায়গায় আর আরেকটা জায়গায় ছিল আপনার স্পট। তো যা হয় ওখানে নিয়ম ওরকমই ছিল আর কি। তো রাস্তাঘাট জ্যাম ছিল, তো আমাদের যে দীপক ভাইয়া আছে সে বললো যে একটু আগে আগে হাতে টাইম নিয়ে বেরোতো, ওটা নিয়ে চেন্নাই চলে এলাম। 9টা 15 ফ্লাইট, আর হাতের কাছেই আমাদের থাকবে ব্যাপারটা আর কি। তো চেন্নাইয়ে থাকবো এখানে, এরপরে এখন তো এসে লাঞ্চ করতে সেই পৌনে যেখানে এসে বিলাল রেস্টুরেন্টে এত ভালো লাগলো, ওই জন্য আমি চলে এলাম বিলাল রেস্টুরেন্টে খেতে। আর তেমনি ভিড় আছে আর কি, সেম আইটেম নিয়েছি, শুধু আজকে একটা চিকেন উইংস তন্দুরি নিলাম আর কি। আর ওভারঅল তো ওয়েদার ঠিক আছে। আর এখান থেকে একটা প্ল্যান আছে, একটু বিচে যাব, আর যদি টাইম পাই তাহলে একটু শপিং এ যাবো আর কি। তো দেখা যাক কেমন টাইম যদি কেমন পারমিট করে, সবই ডিপেন্ড করছে ট্রাফিকের ওপর আর কি। তো যাই হোক, চিকেন উইংস এসে গেছে এখানে। এখানে দারুণ লাগছে দেখতে, খুব সুন্দরভাবে গার্নিশিং করে করে দিয়েছে আর কি এটা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো 7 পিসেস আছে, আর তার সাথে দিয়েছে চাটনি দিয়েছে এখানে, ঠিক আছে। আর একটুখানি গিয়ে দিয়েছে আর কি পুরো। তো যাই হোক, সামনে চলে এসছে, গন্ধটা খুব সুন্দর। একটু চাটনি নিলাম, এটা আমার ফেভারিট। মেয়োনিজটা আমি স্কিপ করব। তো চিকেনের পিস নিলাম, পুরো মশলা একদম পুরো জুসি জুসি লাগছে। প্রথম বাইট, দারুণ টেস্ট। চিকেনটা ভালো করে বেক করেছে, মশলা উপরে কোটিং ভালো, একটু দই একটু ফ্লেভার আছে, একটু টক, বাট ওভারঅল কিন্তু চাটনি দিলে জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। তো অবশ্যই এসে এটা একটু ট্রাই করবে। এরপর রিফ্রেশমেন্ট নিলাম, জুস, লাইম জুস ভালো। তো হাত লাগাচ্ছি, ঠিক আছে। তো চিকেনের এত বড় লেগ পিস দিয়েছে, রিকোয়েস্ট করেছিলাম, আগের দিন লেগ পিস পাইনি। একটু রাইস নিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। একটা নিলে মোটামুটি দুজনে আরামসে হয়ে যায়, আর যদি ক্যাপাসিটি বেশি থাকে তাহলে দিতে হবে। তো এটার মধ্যে একটা বিশেষ করে রাইসটা একটু মানে আপনার একটার সাথে লেগে থাকে, টমেটো থাকে, এটা একটা অন্যরকম ফ্লেভার আসে আর কি। সব রকম মশলা চিকেনের এই ফ্লেভারটা আসে। এর মধ্যে দিয়ে দিলাম একটু সালান, ঠিক আছে। সালান দিয়ে আমার সবচেয়ে ফেভারিট খেতে। দারুণ লাগলো খেতেটা। চিকেনটাও দেখুন, জাস্ট চিকেনটা দেখুন, চিকেনটা কিছু নরম আর কি, নরম। আর এইটা একটা ক্ষীর দিয়েছে, আমি ক্যামেরা একটু ক্লোজ আনতে বলবো। এটা ক্ষীর, মানে যেটা আমরা ফিরনির মতো খেয়ে থাকি। আর রায়তা, রায়তা আমি অত নিই না। তো স্যালাডটা বেগুন দিকেও একটু নিলাম, একটু চিকেন রাইস দিয়ে সালান দিয়ে, দারুণ। একবার এসে ট্রাই করুন বিড়ালে এই বিরিয়ানি। এরপরে আমাদের নিয়ে গেছিল একটা সুন্দর চার্চে, যার নাম ছিল সেন্ট থমাস মাউন্ট ন্যাশনাল শ্রাইন ব্যাসিলিকা। এটা পর্তুগিজরা বানিয়েছিল আর কি। এটা 1600 সালের মানে 16th সেঞ্চুরির টাইমে এই চার্চটা তৈরি হয়েছিল। এটা অনেক পুরনো চার্চ, যেহেতু ক্রিসমাস ছিল বলে খুব ভালোভাবে সেজে উঠেছিল, পরিবেশটাও খুব ভালো ছিল। আর দেখতেই পাচ্ছেন যে মানে অনেকটা বড় জায়গা নিয়ে। তবে এটা চেন্নাই এয়ারপোর্টে, গাজীপুর এরপর আমরা এয়ারপোর্টের দিকেই যাবো, তো জন্য কাছাকাছি এটা আমাদের রেখেছিল আর কি আইটেনারিতে। তো আপনার চার্চটা দেখতে থাকুন, দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর ক্রিসমাস ট্রি ভালোভাবে সেজে উঠেছে আর কি। রইল আপনাদের জন্য বাকি ভিডিওটি।
আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল চেন্নাইয়ের মেরিনা বিচ, বাট এত ট্রাফিক কনজেশন ছিল যার ফলে আমাদের হাতের টাইমও অল্প ছিল, আর আপনার মানে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু আমরা বুঝছিলাম না আর কি। তাই আমরা এগিয়ে যাচ্ছিলাম আর কি, যে যদি একটু হাতে টাইম পায় একটু দেখে নেবো, বাট আমাদের এটা স্কিপ করতে হয়েছিল। আর যেতে যেতে বাদিকেই স্বামী বিবেকানন্দর বাসভবন, চেন্নাইয়ের বাসভবন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু বাইরে থেকে আলো দিয়ে এটাকে ডেকোরেট করে রেখেছে। আর বিল্ডিংটা বেশ একদম সুন্দর দেখতে লাগছে, আর একদম আপনার মেরিনা বিচের পাশেই এই বাসভবনটি। আর দেখতেই পাচ্ছেন রাস্তা প্রচন্ড মানে কনজেশন, আমরা ওই জন্যই হাতে টাইম রেখেছিলাম। এটা আপনাদের বলে রাখি, যখনই এইসব থাকবে অ্যাডভান্স টাইম নিয়ে যাবেন আর কি, প্ল্যানিংটা ঠিক মতন করবেন। তো যাই হোক, আমরা মেরিনা বিচটা সেদিন স্কিপ করলাম, আবার যখন আসবো সেটা দেখাবো, কারণ টাইমের অভাবে অনেক জায়গায় কিন্তু আমরা চেন্নাইতে এই যে একটু শপিং করবো সেটাও স্কিপ করতে হয়েছে। তো আমাদের যেটা বলেছে, আমাদের ফ্লাইট ছিল 9:30 নাগাদ, আর আপনার কলকাতা ল্যান্ড করবো অ্যারাউন্ড 11:30 থেকে 12টার মধ্যে। তো চেন্নাই এয়ারপোর্টে চলেছি, এয়ারপোর্টটা বিশাল বড়। আর এখানে একটা বলে কি, এখানে কিন্তু সোজা মেট্রো কানেক্টেডও আছে আর কি। মানে কোন সময় যদি রাস্তা জ্যাম হয়, প্যারাল মেট্রো চলে, ওইখান থেকে আমরা মেট্রোটা কিন্তু এয়ারপোর্টে চলে আসতে পারি। যাই হোক, আমাদের হাতে অনেক অ্যাম্পেল টাইম ছিল, আর হাতে টাইম নিয়েও আমরা এখানে এয়ারপোর্টে সময় মতো চলে এসেছি। আর এটা বলে রাখি, আমাদের ট্রিপটা মোটামুটি খুব ভালোই গেছে। পন্ডিচেরি আর চেন্নাই থেকে একটা শর্ট ট্রিপের মতনই আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু বুঝতেই পারছেন আমার মেয়ে খুবই ছোট, তো খুব একটা বেশি এদিক ওদিক আমি করতে চাইনি। আর যিনি ট্যাক্সি দাদা ছিলেন খুবই ভালো ছিল। আর আমাদের যিনি মানে এনার থেকে এর আগেও আমি অনেক জায়গায় ঘুরতেও গেছিলাম আর কি, আমি ডিটেলসটা একবার দিয়ে দেবো এনাদের আমার ডেসক্রিপশন বক্সে। এনাদের যা ট্রাভেল থেকে আমি ট্যাক্সিটা নিয়েছিলাম আর কি। খুব সুন্দর ব্যবহার ছিল, আর মানে মানে একদম ফ্যামিলি মেম্বারের মতন আমাদের কিন্তু ঘুরিয়েছে। আর এই দেখতেই পাচ্ছেন, যেহেতু ক্রিসমাস পুরো খুব ভালোভাবে সেজে উঠেছে চেন্নাই এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়, এর আগেও এসেছি অনেক আগে, বাট এবার কিন্তু আগে থেকে অনেক ডেভেলপ করেছে। তো যাই হোক, ফ্লাইটে করতে করতে আমরা দেখতেই পাচ্ছেন কলকাতা, মানে কলকাতার একটা আলাদা ফিলিং নস্টালজিক থাকে আর কি। তো এখন আমাদের বাড়ির গন্তব্যস্থলে। আর ভিডিওটা দেখবেন অবশ্যই, সবকটা আমাদের পার্টগুলো দেখে জানাবেন যে যদি আরও ভিডিও কোনো কিছু যদি ইমপ্রুভমেন্ট লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কি। আর সাপোর্ট করবেন, অবশ্যই ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, শেয়ার করবেন, তবেই আগের দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তবে একটা বলার বিষয়, কলকাতাও কিন্তু ভীষণভাবে ভালোভাবে সেজে উঠেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।